এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। ভেজাল ও কেমিক্যাল যুক্ত আম বাজারজাতকরণ রোধে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। আগামী 15 মে থেকে পর্যায়ক্রমে বাজারে নামতে শুরু করবে বিভিন্ন জাতের আম। আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত রাজশাহী জেলার সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভায় এই তথ্য জানান জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। জেলা প্রশাসক জানান, সকল প্রকার গুটি আম বাজারজাত করা যাবে আগামী 15 মে, গোপালভোগ 22 মে, রানীপসন্দ 25 মে, লক্ষণভোগ 25 মে, হিমসাগর বা খিরসাপাত 30 মে, ল্যাংড়া 10 জুন, আম্রপালি 15 জুন, ফজলি 15 জুন, বারিয়াম 4 5 জুলাই, আশিরা 10 জুলাই, গরুমতি 15 জুলাই বাজারজাত করা যাবে। এছাড়া কাটিবন ও বারিয়াম 11 সারা বছর সুবিধামতো সময়ে বিক্রি করা যাবে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে এবার 19,062 হেক্টর জমিতে 2,43,993 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। 32 টাকা কেজি দরে, যার সম্ভাব্য বাজার মূল্য ধরা হয়েছে 780 কোটি 78 লাখ টাকা। জেলা প্রশাসক জানান, রাজশাহীর আমের সুখ্যাতি দেশের পাশাপাশি বিদেশেও রয়েছে। এমন অবস্থায় কোনো অসাধু ব্যবসায়ী যাতে এই আমের সুনাম নষ্ট করতে না পারে, এ কারণে প্রতি বছর ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হচ্ছে। সড়ক দুর্ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর বেলপুকুর এলাকায় রাজশাহী জেলা ট্রাক, ট্যাঙ্ক, লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর মালিক শ্রমিক ইউনিয়নের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দুর্ঘটনার পর ট্রাক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মালিক ও শ্রমিকরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। বিশেষ করে বালুবাহী ট্রাক দুর্ঘটনার পর এ ধরনের ঘটনা বেশি ঘটছে বলেও দাবি করেন তারা। বক্তারা সড়ক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয়া হয়। এদিকে একীভূত হওয়া ইসলামী ব্যাংকগুলোর গ্রাহকেরা হেয়ার কাট বাতিল, পূর্ণ আমানত ও মুনাফা ফেরতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন। আজ সকালে নগরীর অলকার মোড়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের সামনে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগ এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকেরা অভিযোগ করেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হওয়ার পর থেকে আমানতের টাকা উত্তোলনে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। 2 বছর ধরে স্বাভাবিক মুনাফা না পাওয়ায় অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে বলেও জানান তারা। মানববন্ধন শেষে এক্সিম ব্যাংকের প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে 18 জনকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত 1 জন, মাদক মামলায় 4 জন ও অন্যান্য মামলায় 13 জন রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিভিন্ন আইন বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 1,32,00,000 টাকা ব্যয়ে নাটোরের বড়াই গ্রামে রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের 4 তলা ভিত বিশিষ্ট 1 তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। নাটোর 4 আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ আজ নতুন স্কুল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলেই চলবে না, নৈতিক জ্ঞানও অর্জন করতে হবে। উঠতি বয়সী শিক্ষার্থীরা মাদক সেবন সহ নানা অপকর্মে জড়িয়ে নিজের ভবিষ্যৎকে ধ্বংস করছে। তাই অভিভাবক ও শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে মাদকমুক্ত উন্নত জাতি গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শওকত ওসমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাক চাপায় একজন নিহত হয়েছেন। আজ দুপুরে উপজেলার বড় আখিড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর কবির বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশের সান্তাহার শাখার ব্যবস্থাপক ছিলেন। তিনি রাজশাহীর নওদাপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আলমগীর কবির মোটরসাইকেলে করে বড় আখিড়া রেলগেট পার হচ্ছিলেন। এ সময় সার বোঝাই একটি ট্রাক রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ পিছিয়ে গেলে তিনি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক সেকেন্দার আলীকে আটক করেছে পুলিশ। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 52%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:39। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6:05।